প্রিয় বন্ধুরা, সুচরিতার হেসেলে হয়েছে দেখো বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল। বেশ বড় সাইজের পাবদা মাছ, একদম টাটকা। দুরকম সর্ষে, একটু জিরে, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে নিয়েছি ভালো করে। নিয়ে এবারে একটা বাটির মধ্যে ভালো করে ওটাকে গুলিয়েছি, জল দিয়ে গুলে ছাঁকনি দিয়ে ছেঁকে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর এই মানে যে জলটা ছেঁকে নিয়েছি ওই জলটা দিয়ে একদম ফুটিয়ে নিয়েছি মাছটা। আর লাল করে বড়ি ভেজে নিয়েছিলাম, আর নামানোর আগে একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। নুন হলুদ স্বাদ অনুযায়ী দিয়েছি। দেখো এরকম গ্রেভি রেখেছি, দেখেই তো বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে। আর বলতে ভুলে গেছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম ওই পেস্টটার সাথে একসাথে ব্লেন্ড করে নিয়েছি যাতে কালারটা ভালো হয়। আর কি রান্না করছি সুচরিতার হিসাবে চলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি হাঁড়িতে গরম গরম ভাত। আগে আমি ভালো করে জলটা ফুটিয়ে নেব, তারপরে দেখো চাল ধুয়ে রেখেছি, চালটা তারপরে দেবো, তাহলে ভাতটা খুব সুন্দর হয়, ঝরা ঝরা হয়। আর হচ্ছে সুচরিতা হেসেলে দেখো, এখানে ভিডিওর মাধ্যমে আমি রেসিপি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও ভালো করে। পুঁই মিটুলি চচ্চড়ি, ঠিক আছে? চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি চচ্চড়ি। তোমরা কে কে ভালো খাও কমেন্ট করে জানাবে কিন্তু। দারুণ হয় কিন্তু বন্ধুরা, গরম ভাতের সাথে ডালের পাতে, যে কোনো ডাল, মুসুরির ডাল হোক, মুগের ডাল হোক, অরড় ডাল হোক, খেসারির ডাল হোক, সব দিয়েই ভালো লাগে। এমনি করলেও চচ্চড়ি গরম ভাতের সাথে কিন্তু দারুণ ভালো লাগে খেতে। আমার তো ভীষণ প্রিয়। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, ঠিক আছে? পুঁই মিটুলিগুলো কেটে নিয়েছি যথারীতি, যত রকম সবজি পড়ে, কুমড়ো, সিম, বরবটি, আলু, রাঙা আলু, আর তোমার বিনস, টমেটো, পুঁই মিটুলি, বেগুন, যত রকম সবজি ছিল দিয়েছি। আর তো চিংড়ি মাছ বেশি করে দিয়েছি। সবসময় চিংড়ি মাছ আমাদের খাওয়া হয় না বন্ধুরা, চচ্চড়ি টচ্চড়ি করলে এইভাবে আমরা দিয়ে খাই চিংড়ি মাছ, ঠিক আছে? আর দেখো কি কি মশলা দিয়েছি এর মধ্যে। দিয়েছি পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর পেঁয়াজ ফোড়ন, আর থেতো করা বলতে মানে ওই কাঁচা লঙ্কা, আদা আর রসুন শিলনোড়াতে বেটেছি, কিন্তু একদম মিহি করে না, একটু দড়া দড়া করে বেটে সেই মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে স্বাদ মতো নুন, হলুদ, মিষ্টি এগুলো দিয়েছি। স্বাদ মতো নুন চিনি দিয়েছি, আর হলুদ তো দিতেই হবে কালার আনার জন্য, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঠিক আছে? এইভাবে কিন্তু পুঁই মিটুলি চচ্চড়ি করলে বন্ধুরা দারুণ লাগে। পুঁই শাক, পুঁই মিটুলি এগুলো আমার খুব প্রিয়। দেখো কতটা মানে মাখা মাখা হয়েছে। আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে নাড়িয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কালারটা? দারুণ লাগে খেতে, দারুণ। তোমরা একবার করে খেয়ে দেখবে। আর আমার চচ্চড়ি ভীষণ প্রিয়, আমাদের বাড়িতে সবাই ভালো খায় চচ্চড়ি, জিনিসটাই সবার প্রিয়, তাই না? কেমন হয়েছে রেসিপি দুটো আমাকে কমেন্ট করে জানাবে। এরকম রেসিপি খাবার পাতে থাকলে আর কিছুই লাগে না, তাই না বন্ধুরা? দেখেছো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এখন দেশি কুমড়োগুলোর থেকে চায়নার কুমড়োগুলো বেশি পাওয়া যাচ্ছে। দেখো চায়নার কুমড়োগুলো কীরকম লাল, একদম টকটক করে। আমার কিন্তু দেশি কুমড়োটাই ভালো লাগে, তাই না? দেশি কুমড়ো ছক্কা, দেশি কুমড়ো ভাতে খুব টেস্টি হয়েছে তরকারিটা, তোমরা দেখেই অনুমান করতে পারছো। তো ভিডিওটা রাখছি এখানে। রেসিপি দুটো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমাকে একটু ভালো লাগলে রেসিপিগুলো সাবস্ক্রাইব করো, আর ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করো। যারা ইউটিউব থেকে দেখছো সুচরিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পোস্ট করতে উৎসাহিত হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে, রেসিপি নিয়ে, ঠিক আছে? তোমরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দাও, সম্পূর্ণ ভিডিও দেখো, ভিডিও রিলেটেড কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের সহযোগিতা একান্তই কাম্য। তোমাদের ঘরে যা যা সবজি থাকবে সেটা দিয়েও করতে পারো, এবং না থাকলে শুধু পুঁই মিটুলি, আলু, বেগুন, কুমড়ো দিয়েও করতে পারো, ঠিক আছে? রাখছি ভিডিওটা। হ্যাঁ, আবার দেখা হবে পরে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নামিয়ে নিই, ঠিক আছে? এক হাতে ভিডিও করছি, এক হাতে তোমাদের সাথে তোমার নাড়া দিয়ে দেখালাম, আর মুখে ভয়েস ওভার দিচ্ছি। রাখি। লাভ ইউ অল।